এক গ্রামে ভজহরি নামের এক সৎ কাঠুরে থাকত। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো মতে সংসার চালাতো। কিন্তু যা উপার্জন হতো তা দিয়ে দিনে দুবেলা খাওয়া চললেও তার ছোট্ট মেয়েটার পড়াশোনার খরচ চালানো একদমই সম্ভব হতো না। বাবা, স্যার বলেছেন প্রতিদিন স্কুল ড্রেস পরে যেতে। এই ছেঁড়া জামা দেখে বন্ধুরা হাসাহাসি করে। একটা ড্রেস কিনে দাও না বাবা, প্রতিদিন এটা পরে যেতে ভালো লাগে না। চম্পা মারে, তুই আজকে এভাবেই যা মা, কালকে তোকে ঠিক নতুন ড্রেস বানিয়ে দেব। এখন তো আমার হাতে কোনো টাকা নেই রে মা। জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনি, সেগুলো বেচে কাল তোকে ড্রেস কিনে দেব। তুই আজ স্কুলে যা মা, স্কুলে না গেলে তো মানুষ হতে পারবি না। হ্যাঁ রে চম্পা, তোর বাবা কালকেই তোকে নতুন ড্রেস কিনে দেবে। তুই আজ স্কুলে যা মা, স্কুল থেকে ফিরলে তোর জন্য গরম গরম মজার খাবার রান্না করে রাখবো। ঠিক আছে মা, আমি স্কুলে যাচ্ছি। এরপর চম্পা চলে গেল তার স্কুলে, আর ভজহরিও চলে গেল জঙ্গলের উদ্দেশ্যে কাঠ কাটবে বলে। যেভাবেই হোক আজ আগের চেয়ে বেশি কাঠ কাটতেই হবে, তা না হলে মেয়েটা কাল আর স্কুলে যাবে না। বেশি করে কাঠ কেটে বাজারে বেচেই চম্পার নতুন ড্রেসের টাকা জোগাড় করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ভজহরি জঙ্গলে এসে কাঠ কাটতে শুরু করলো। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। আজ সে আগের দিনের চেয়ে বেশ কিছুটা বেশি লাকড়ি কাটতে পেরেছে। বাহ, আজকে তো অনেক লাকড়ি কাটতে পারলাম। এগুলো বাজারে বিক্রি করলে ভালো টাকা পাবো। সেই টাকা দিয়ে বাজার করব আর মেয়ের জন্য একটা নতুন স্কুল ড্রেস কিনে নিয়ে যাব। এখন আর দেরি না করে তাড়াতাড়ি এগুলো নিয়ে বাজারে যাই। ভজহরি আর দেরি না করে লাকড়িগুলো মাথায় নিয়ে মহাজনের দোকানের উদ্দেশ্যে রওনা দিল। অনেক কষ্টের পথ পেরিয়ে অবশেষে সে বাজারে মহাজনের কাছে এসে পৌঁছালে। কিরে ভজহরি, আজ তো দেখছি আগের চেয়ে অনেক বেশি লাকড়ি এনেছিস। কি ব্যাপার, আজ কি তোর বেশি টাকার দরকার নাকি? হ্যাঁ মহাজন বাবু, একদম ঠিক ধরেছেন। আজ আমার সত্যি খুব বেশি টাকার প্রয়োজন। মেয়ের জন্য একটা নতুন স্কুল ড্রেস কিনবো, তাই খুব দরকার। আপনি তাড়াতাড়ি এই লাকড়িগুলো নিয়ে আমাকে টাকাটা দিন, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এই নে তোর টাকা। আজ তোকে একটু বেশি করেই দিলাম। তবে শোন, কালকেও যেন ঠিকমতো কাঠ নিয়ে আসা চাই। টাকা নিয়ে মহাজনের দোকান থেকে বেরিয়ে ভজহরি সোজা বাজারে গেল। মেয়ের জন্য সুন্দর একটা স্কুল ড্রেস আর প্রয়োজনীয় কেনাকাটা সেরে যখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, ততক্ষণে রাত নেমে এসেছে। কি মজা কি মজা, বাবা আমার জন্য নতুন স্কুল ড্রেস এনেছে। কাল থেকে আমি এই ড্রেস পরেই স্কুলে যাব। কাল থেকে তুই এই নতুন ড্রেস পরেই স্কুলে যাবি, বুঝলি? তোর বন্ধুরা আর তোকে দেখে মোটেই হাসাহাসি করবে না। এবার তো খুশি হয়েছিস মা? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। হোগো, মেয়ের জন্য তো ভালোই স্কুল ড্রেস আনলে। তা বাজার সদাই কিছু করে এনেছো? ঘরে তো চাল ডাল কিচ্ছুটি নেই। যা ছিল তাও তো আজ রান্না করে শেষ করে ফেলেছি। চিন্তা করো না, ব্যাগে সব বাজার আছে। এখন চটপট খেতে দাও তো, খেয়ে ঘুমাবো। কাল সকালে আবার লাকড়ি কাটতে যেতে হবে। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চম্পা তার নতুন ড্রেস পরে খুশি মনে স্কুলে রওনা হয়, আর ভজহরি কাঠ কাটতে চলে যায় গভীর জঙ্গলে। জঙ্গলে পৌঁছে ভজহরি একটা বড় গাছ বেছে নেয়। কিন্তু যেই না সে কুড়াল দিয়ে গাছে একটা কোপ বসালো, অমনি ওপর থেকে একটা মস্ত বড় ডাল ভেঙে তার গায়ে এসে পড়ল। আঘাত পেয়ে ভজহরি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। এরপর গ্রামবাসী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল ঠিকই, কিন্তু ডাক্তার পরীক্ষা করে জানালেন তার একটি পা পুরোপুরি ভেঙে গেছে, যা আর কোনোদিনই ভালো হবে না। শুনুন, আপনার স্বামীর একটি পা মারাত্মকভাবে ভেঙে গেছে। উনি আর কখনোই জঙ্গলে গিয়ে কাঠ কাটতে পারবেন না।
এমনকি কোনো ধরনের ভারী কাজও ওনাকে দিয়ে আর সম্ভব নয়। না না ডাক্তারবাবু, দয়া করে ওনাকে ভালো করে দিন। উনি কাজ না করলে যে আমাদের না খেয়ে মরতে হবে, আমাদের যে আর কেউ নেই ডাক্তারবাবু। দেখুন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওনার পা আর ঠিক করা সম্ভব নয়। গাছের ভারী ডালে পাটা খুব বাজেভাবে ভেঙেছে। আমি যে ওষুধগুলো লিখে দিলাম সেগুলো সময় মতো খাওয়াবেন, তা না হলে সমস্যা আরও বাড়বে। আমি এখন আসি, ঠিক আছে? ডাক্তারের এই কথা শুনে সুচরিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভজহরি ছাড়া যে এই সংসারে উপার্জন করার আর দ্বিতীয় কেউ নেই। একদিকে মেয়ের পড়াশোনার খরচ, অন্যদিকে সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর দশা। এভাবেই চিন্তার মেঘ মাথার উপর নিয়ে কাটতে থাকে তাদের কষ্টের দিনগুলো। কিছুদিন পর ভজহরি সুস্থ হয়ে যায়, কিন্তু অতটা সুস্থ হয়নি যে সে জঙ্গলে কাঠ কাটতে যেতে পারবে। সুচরিতা, আমার না খুব খিদে পেয়েছে। ঘরে কি খাওয়ার মতো কিছুই নেই? আমাকে কিছু খেতে দাও তো। হ্যাঁ হ্যাঁ মা, আমারও অনেক খিদে পেয়েছে। আমার আর বাবার জন্য কিছু রেঁধে নিয়ে এসো না মা। দাঁড়াও দাঁড়াও, দেখি রান্নাঘরের দিকে গিয়ে দেখি কিছু আছে কিনা। যদি রান্নাঘরে কিছু থাকে তবে অন্তত তোমাদের দুজনের তো খাওয়ার ব্যবস্থাটা হবে। সুচরিতা রান্নাঘরে গেল, কিন্তু গিয়ে দেখল সেরকম খাওয়ার মতো কিছুই নেই। চালের বস্তাতেও চাল একদম কমে এসেছে। তাই সে আবার নিজের ঘরে ফিরে গেল। ওগো, রান্নাঘরে তো তেমন খাওয়ার মতো কিছুই পেলাম না, আর চালও একদম শেষ হয়ে এসেছে। এখন আমরা কি করব? কি বললে? চাল শেষ হয়ে গেছে? কিন্তু আমার যে খুব খিদে লেগেছে সুচরিতা, তুমি যেভাবেই হোক আমাকে একটু কিছু খেতে দাও না। আমার কাছে কিছু জমানো টাকা আছে। তুমি যখন কাঠ বিক্রি করে টাকা আনতে, আমি সেখান থেকে অল্প কিছু সরিয়ে রেখেছিলাম। তা দিয়েই বাজার থেকে খাবার নিয়ে আসি। জমানো টাকাগুলো সাথে নিয়ে সুচরিতা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাজারে এসে সুচরিতা দেখল এক লোক মিষ্টি আলু বিক্রি করছে। তা দেখেই তার মাথায় বুদ্ধি এলো। মিষ্টি আলু দিয়ে মশলাদার চিপস বানিয়ে বিক্রি করলে তো মানুষ খুব পছন্দ করবে। আরে আম্মা, খালি এভাবে হা করে তাকিয়েই থাকবেন নাকি? তা মিষ্টি আলু কি আদৌ কিনবে? নাও নাও, খুব কম দামেই দিয়ে দিচ্ছি। সত্যি চাচা? তাহলে যদি কম দামেই দেন তবে আমাকে এক ঝুড়ি দিয়ে দিন। মিষ্টি আলু ঝুড়িটা নিয়ে সুচরিতা সোজা বাড়ি ফিরে কড়া কাজে লেগে পড়ল। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার পানিতে ধুয়ে তেলের মধ্যে লাল মচমচে করে ভেজে নিল। তারপর ওপর থেকে ছিটকে দিল তার স্পেশাল চিপসের মশলা। আহা, কি দারুণ সুবাস! মিষ্টি আলু দিয়ে যে এত চমৎকার চিপস হয় জানা ছিল না। আজ রাতেই এগুলো সুন্দর করে প্যাকেট করে রাখি, কাল সকালে উঠে সোজা বাজারে চলে যাব। ব্যাস, তারপর স্বামী স্ত্রী দুজন মিলে সারা রাত জেগে সব মিষ্টি আলু চিপস প্যাকেট করে ফেলল। পরের দিন সকালে সুচরিতা সব চিপস নিয়ে গ্রামের বটগাছের নিচে টেবিল সাজিয়ে বিক্রি করার জন্য দাঁড়িয়ে পড়ল। চিপস নিয়ে যাও, চিপস নিয়ে যাও! চমৎকার সুস্বাদু মিষ্টি আলু চিপস, দাম মাত্র 20 টাকা। একবার খেলে বারবার খেতে চাইবেন, বেশি করে নিয়ে যান। সুচরিতার হাঁকডাক শুনে আশেপাশের কেউ না এলেও হঠাৎ অচেনা একটা লোক সেখানে এসে উপস্থিত হলো। লোকটার চাহনি আর হাবভাব দেখে মনে হচ্ছে যেন আস্ত একটা শয়তান। কি হে, মিষ্টি আলুর চিপস নাকি? খেতে ভালো হবে তো? যদি সত্যি ভালো হয় তাহলে আমাকে এক প্যাকেট দাও দেখি। সুচরিতা লোকটির হাতে একটি চিপস তুলে দিতেই সে খেতে শুরু করল। কিন্তু অবাক করার বিষয়, একটি চিপস চেখে দেখার বদলে শয়তান লোকটি এক নিমেষে একের পর এক অনেকগুলো চিপস গপ গপ করে খেয়ে ফেলল। ধুর, কি বানিয়েছো এসব? একদম বাজে আর ফালতু হয়েছে। আমার তো একটুও ভালো লাগলো না। আপনার ভালো লাগেনি, তাও তো আপনি কতগুলো চিপস খেয়ে ফেললেন।
কথার ফ্যান না তুলে আগে আমার চিপসের টাকাটা দিয়ে যান তো মশাই। তোর কত বড় সাহস, তুই আমার কাছে টাকা চাস? চিনিস আমাকে? আমি এই এলাকার বিক্রম ডনের লোক। বিক্রম দাদাকে একটা খবর দিলে দোকান তো উঠবেই, তোকেও গ্রাম ছাড়া করবে। বিক্রম ডনের নাম শুনে সুচরিতা চুপ হয়ে গেল, আর শয়তান লোকটাও চলে গেল। সুচরিতা বুঝল এখান থেকে চিপসের টাকা আর পাওয়া যাবে না। তাই কোনো ঝামেলা না বাড়িয়ে সে গ্রামের অন্য জায়গায় গিয়ে চিপস বিক্রি করতে বসল। কি করব আর, আগের জায়গায় তো একটা চিপসও বেচতে পারলাম না, ওই শয়তানটা ফ্রিতেই সব খেয়ে গেল। তাই এখানে বেশি করে নিয়ে এলাম, অন্তত আজকের বাজারটা যেন হয়। এমন দুশ্চিন্তার মাঝেই হঠাৎ এক বৃদ্ধ লোক সামনে এসে দাঁড়ালো। শুকনো মুখ আর জীর্ণ চেহারা দেখেই বোঝা যাচ্ছিল কতদিন ধরে মানুষটার পেটে এক দানা খাবারও পড়েনি। তুমি এখানে কি বিক্রি করছো গো? আমাকে একটু খাবার দেবে? কতদিন ধরে যে পেটে কিছু পড়েনি, বড্ড খিদে লেগেছে আমার। এখানে মিষ্টি আলুর চিপস বিক্রি করছি। আপনার খুব খিদে পেয়েছে? খাবেন আপনি এগুলো? হ্যাঁ হ্যাঁ, খাবো। আমাকে একটু দাও না। কিন্তু মা গো, আমার কাছে তো দেওয়ার মতো একটা টাকাও নেই। টাকা নেই? কিন্তু বাবা, একেবারে ফ্রিতে তো আমি দিতে পারবো না। সামান্য কয়েকটা টাকা হলেও যা আছে দিন না প্লিজ। সত্যি বলছি, আমার কাছে একটি টাকাও নেই। একটু দাও না খাবার। আজ যদি না দাও তবে যে না খেয়েই মরে যাব। বৃদ্ধ লোকটির এমন করুণ মুখ দেখে মন আর মানল না। তাই কোনো টাকা না নিয়েই লোকটির হাতে এক প্যাকেট চিপস তুলে দেওয়া হলো। আমার টাকা নেই জেনেও তুমি চিপস দিলে, তাই টাকার বদলে তোমাকে এমন এক জিনিস দিলাম যা সাধারণ কেউ পায় না। আশীর্বাদ করি তোমার এই ছোট্ট ব্যবসা খুব জলদি বড় কোম্পানিতে পরিণত হবে। শুধু এভাবেই সৎ পথে ব্যবসা করে যেও। আশীর্বাদ করবেন বাবা, যেন আপনার কথাটাই সত্যি হয়। আমার এতদিনের হাড় ভাঙা কষ্টের যেন শুভ ফল পাই। বৃদ্ধ লোকটি আশীর্বাদ দিয়ে চলে যেতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। হুট করেই দুজন লোক এসে চিপস কিনল, আর তারপর থেকেই দলে দলে মানুষে ভরে উঠতে লাগলো পুরো দোকান। মুহূর্তের মধ্যেই চোখের সামনে সব আলু চিপস বিক্রি হয়ে গেল। জীবনের প্রথম এমন সাফল্য দেখে আনন্দের সীমা রইল না সুচরিতার। সৃষ্টিকর্তার দোয়ায় সব চিপস শেষ। আজ বেশ ভালো আয় হলো, কাল আরও বেশি চিপস এনে বিক্রি করব। সেদিন রাতে ভজহরি আর সুচরিতা টাকা গুনতে গিয়ে বুঝল এই চিপসের ব্যবসায়ী তাদের ভাগ্য বদলে দেবে। পরদিন দ্বিগুণ চিপস নিয়ে দোকানে যেতেই সব নিমেষেই শেষ। দেখতে দেখতে তাদের দোকান পুরো গ্রামে নাম ছড়িয়ে ফেলল। সুচরিতার আর্থিক দিন ঘুচে গেল, আর সেই পুরনো জরাজীর্ণ মাটির ঘর বদলে মাথা তুলে দাঁড়ালো এক চমৎকার পাকা বাড়ি। দেখলে তো, আজ আমার এই মিষ্টি আলুর চিপসগুলো কিভাবে পুরো গ্রামে একদম বিখ্যাত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দেখতে তো পারলাম তোমার মিষ্টি আলুর চিপসগুলো কিভাবে পুরো গ্রামের মানুষের কাছে বিখ্যাত হয়ে গেল। এখন তো এই চিপসগুলো শহরেও যাবে। সত্যি বলতে সবার আগে তো আমিই বিশ্বাস করিনি যে এই মিষ্টি আলু দিয়ে এত সুস্বাদু চিপস হয়। এভাবেই তারা দুইজন স্বামী স্ত্রী গল্প করল। আরও বেশ কিছুদিন পর সুচরিতা তার চিপসের এক ফ্যাক্টরি দিয়ে ফেলল। একদিন সকালবেলা আপনার মিষ্টি আলুর চিপসের আমি অনেক নাম শুনেছি। আপনার এই মিষ্টি আলুর চিপস পুরো গ্রামের মানুষের মুখে মুখে সাড়া ফেলে দিয়েছে। আমি এই মিষ্টি আলুর চিপসগুলো আমাদের কোম্পানিতেও নিতে চাই। আপনি কি এতে সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা তো রাজি। এই যে আমাদের চিপস, এগুলো আপনার ফ্যাক্টরিতে ভালো করে প্যাকেট করবেন। আর টাকার কথাটা যেন খেয়াল থাকে। এই চিপসগুলোর কিন্তু বাজারে ব্যাপক চাহিদা। টাকার কথা মনেই থাকবে। এই যে অ্যাডভান্স করে দিয়ে গেলাম 5 লাখ টাকা, আর সামনে তো আপনারা আরও অনেক টাকা পাবেন, যেহেতু চিপসের আসল আইডিয়াটাই তো আপনার দেওয়া। কোম্পানির লোকের সাথে তারা স্বামী স্ত্রীর চুক্তি সম্পন্ন করে ফেলল। লোকটি তাদেরকে অ্যাডভান্স করে দিল 5 লাখ টাকা। আর এভাবেই
তারা এক মিষ্টি আলুর চিপসের ব্যবসা দিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।